প্রিয় ভাইরা আমার, ইসলামী ছাত্র শিবির করতে হলে আপনার সর্বপ্রথম যে গুণটা লাগবে, আপনার কোরআনুল কারিমটাকে শিখতে হবে। কি করতে হবে? কোরআনুল কারিমটাকে শিখতে হবে। আপনি তাদের সিলেবাসগুলো দেখবেন যে তাদের যে সিলেবাসগুলো আছে কর্মী সিলেবাস, সেখানে প্রায় 10 থেকে 12টা বই আছে, ইসলামিক বই। এরপরে তাফহিমুল কোরআন, তাফসির গ্রন্থ আছে, সেগুলো পড়তে হয়। সাথী হতে প্রায় 32টা বই পড়তে হয়। এরপরে আপনার তাফসির থেকে কিছু গ্রন্থ পড়তে হবে, হাদিস পড়তে হবে, রাহে আমল সহ কয়েকটা হাদিস পড়তে হবে। সদস্য আপনি যখন হতে যাবেন, এই সদস্য হওয়ার সময় আপনার সেই জায়গাতে প্রায় 81 থেকে 82টি বই পড়তে হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, কয়েকটা হাদিস গ্রন্থ থেকে, বিভিন্ন অধ্যায় থেকে বেশ কিছু হাদিস আপনার পড়তে হবে। শুধু তাই নয়, তাফসির ইবনে কাসির, তাফহিমুল কোরআন, কয়েকটা তাফসির গ্রন্থ থেকে আপনার তাফসির পড়তে হবে। ইসলামী ছাত্র শিবির, অনেকে এখন বলে যে ছাত্র শিবির করলে হঠাৎ করে কেউ নাকি ছাত্রলীগ থেকে এসে ছাত্রলীগের বিশাল দায়িত্বশীল হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন ভাই, একজন যদি ছাত্রলীগ করে বা বামপন্থী কোনো দলের নেতা হয়ে থাকে, ও যদি ছাত্র শিবিরে আসতে হয়, আগে আর কি জানতে হবে? কথা বলে না ভাই, কি জানতে হবে? 1 নাম্বার কোরআন জানতে হবে, 2 নাম্বার জানতে হবে তার ইসলামিক অনেক বিধানগুলো জানতে হবে। এরপরে যদি কর্মী হয়, সাথী হয়, সদস্য হয়, এরপরে সে বিভিন্ন রকমের দায়িত্বে যদি আল্লাহ কবুল করে, তারপরে সে যেতে পারবে। তাহলে এই সংগঠনকে আপনি বলছেন যে গোপন সংগঠন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বে এবং পরেও বেশ কিছুদিন সময় তিনি গোপনে ছিলেন, গোপনে দাওয়াতি কাজ করেছেন। আর আপনি তাকে যদি গোপন সংগঠন বলেন, আরে বেটা, ওটা গোপন সংগঠন নয়, এটা হচ্ছে মূলত হিকমত ছিল। এটা হিকমত ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? ইসলামে তো হিকমতে আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ। দাওয়াতি কাজ করতে হবে হিকমতের সাথে। এগুলো অনেক কিছু থাকতে পারে। প্রিয় ভাইরা আমার, আপনারা যে যে দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত সিস্টেম, সেটা আপনি যেটা করবেন আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু যেই দলে কোরআন নাই, আপনাদের পায়ে ধরে আজকে অনুরোধ করে যাচ্ছে, সেই দলের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে